এই বন্যায় যে নাও আসে সেই
প্রেমের বাতাস প্রেম নদীর গায়ে লাগলো না। আমার শ্রী চৈতন্যের মধুর ভাব যে জীব বুঝল না, চৈতন্যের প্রেম তরঙ্গে যে জীব ভাসল না, কঠিন কল্পে কহুগান নাহি করিতা, তারা মুক্তির কোনো পথ নেই। কিন্তু যখন চৈতন্য জীব উদ্ধার করতে এসেছেন, বাকি আমরা কেউ থাকবো না। আমরা সবাই চৈতন্য প্রেমের বাতাসে উদ্ধার হয়ে যাব। আমরা সবাই উদ্ধার হব। প্রতিটি মানুষকে উদ্ধার করবার জন্য, প্রতিটি জীবকে উদ্ধার করবার জন্য তিনি অবতীর্ণ হলেন। আচ্ছা দেখুন, প্রেমের ঠাকুর গৌরবণী, ঠিক আছে? প্রেম বিতরণ করবার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। তারে তারে তিনি প্রেম বিতরণ করলেন। আচ্ছা, তাই যদি করলেন, তাহলে আমি নিজে প্রেমিক হলাম না কেন? তিনি যখন প্রতিটা জীবের তারে তারে প্রেম বিতরণ করে দিয়ে গেলেন, তাহলে সেই প্রেম থেকে আমি বঞ্চিত কেন হলাম? কেন বঞ্চিত? কেন আমি প্রেমিক হলাম না? কেন জানেন? তার কারণটাই হচ্ছে আমি নিতে পারলাম না। আমি নিতে পারলাম না। কেন নিতে পারলাম না? দেখুন, আপনি বাজার করতে গেছেন, বাজারে থলিটা আপনার পরিপূর্ণ হয়ে গেছে। আর যদি আপনি বাড়তি মাল নেন, তাহলে কিন্তু আর থলিটা আপনার ধরবে না, উচ্ছে পড়ে যাবে। তেমনি আমাদের এই দেহের থলিটা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য পরিপূর্ণ হয়ে আছে। এই দেহটা, দেহের থলিটা আমাদের পরিপূর্ণ। সেই পরিপূর্ণ হয়ে থাকা থলিতে গৌরের প্রেমটুকু নেওয়ার মতো আমার জায়গা নেই। তাই আমি বঞ্চিত হয়ে গেলাম। তাই আমি প্রেম নিতে পারলাম না, প্রেম দিতে পারলাম না। কিন্তু আমি দিতে না পারলে কি হবে? জগাই বাধায়ের মতো পাপিকেও মা খেয়ে তিনি উদ্ধার করেছিলেন। সুতরাং আমিও বাধার বললাম, আমিও উদ্ধার হয়ে যাবো। আজকে আমার গৌরীর ভক্তি কেমন জানেন? রাধা কৃষ্ণ মিলিত জন্য আমার গোড়া করল। রাধা কৃষ্ণ দুই দেহ এক দেহ করি, ভোগ কলিযুগে নদীরায় আবর্তিত হলেন আমার গৌর হরি। রাধা ভাবন্তি সুবলিত গৌর সুন্দর, কখন কোন ভাবে হৃদয় পায় কে বলতে পারে? আজকে পূর্বের ভাবে ভাবিত হয়ে মান বিলম্ব জলে ঘোরা কুহু ফেলো ওরা তার নয়নে বাহে তপোহীন। আমার কৃষ্ণ ঠাকুর আছে আরে মোদয়া
রাধে মোর এই রূপে উদ্ধার দিল সব নরনারী। এই রূপে উদ্ধার দিল। এই রূপে বলতে কিভাবে উদ্ধার করবে? জীবের উদ্ধারের উপায় কি বলছিল? গীতায় বলছে উদ্ধারের উপায় হচ্ছে স্বভাবে নিধন বড় ধর্ম ভয়াবহ। জীব যদি তার নিজ ধর্মকে বজায় রাখতে গিয়ে নিধন হয়ে যায় তাও হয় স্বর্গের দ্বার। তবু পরধর্ম অবলম্বন করে জীব যদি রাজেশ্বর হয় তাও হয় নরকের দ্বার। এই রূপে সবাই এই যে ব্রহ্মচারী মহারাজের এই অনুষ্ঠানে এসে যোগ দিয়েছি আমরা। এই ধর্মের পথে আমরা সবাই অগ্রসর হয়েছি। আমাদের সামন মনন ব্রহ্মচারীর কথা, ব্রহ্মচারীর গান, সধর্ম, এটাই হচ্ছে আমাদের ধর্ম। এটাকে পালন করা মানে সধর্ম পালন করা। এতে করতে গিয়ে যদি মনে করুন ধর্ম করতে গিয়ে যদি আমার অবস্থাটা খারাপ হয়ে যায়, এখন বেশ ভালো অবস্থা রয়েছে আমার, কিন্তু এই ধর্মের কথা অগ্রসর হয়ে দেখলাম বিমোচন হয়ে যাচ্ছে আমার, তাহলে সেটা কি হলো? মনে হবে আমার আমি ধর্মকর্ম করতে এলাম, এসে পর আমার সব চলে যাচ্ছে। কিন্তু ভগবান বলছেন না, তোমার কিচ্ছু যায়নি, কিচ্ছু যায়নি তোমার, তুমি করে যাও। এসব যাচ্ছে, এগুলো মায়া, কিচ্ছু না। কিন্তু আসল তার শ্রীচরণের কৃপা তোমার জন্য আছে।
তুমি সময় হলে সেটা পাবে। কেন জানো? স্বধর্মে নিধন নিশ্চয়। সমান ধর্ম পালন করতে গিয়ে যদি তুমি নিধন হয়ে যাও, তাও হয় সাধ্যের কাজ। তবুও পরের ধর্ম অবলম্বন করে তুমি যদি রাজরাজেশ্বর হয়ে যাও, মনে করো এই ধর্ম অনুষ্ঠানে যোগ দিয়েছি, এটা আমার কি লাভ হবে? এই চাইতে গিয়ে বাইরে একটা ঠান্ডা করলে হয়তো আমার সেখানে লাখ লাখ টাকা চলে আসবে। রাধে রাধে। এ অবলম্বন করে যদি আমি রাজরাজেশ্বর হই, সেটাও হচ্ছে নরকের কাজ সাধক। সাধক মেনটেন্যান্সেও বড় ধর্ম ভয়াবহ। এই রূপে মিথালিল সাধনার
জগৎবল্লভ গোবিন্দের সঙ্গে মান করেছিলেন। আচ্ছা, কথাটা ঠিক বলুন তো, রাধারানী গোবিন্দের সঙ্গে মান করেছিলেন? তাকে তিলওয়াজ না দেখলে প্রাণে বাঁচাতাই হয়ে যায়, তার সঙ্গে মান হয়? এটা রাধারানীর গোবিন্দের প্রতি অভিমান হয়েছিল, মান নয়, অভিমান। কাজে যাবেন মনে মনে ধরে নিয়েছিলেন, হে গোবিন্দ, হে বৃন্দাবন চন্দ্র, হে গোপীজন বল্লভ, এই জগতে তুমি আমার একা, আমার বই তুমি আর কারণ, তুমি আমার একা। এটাই অভিমান। রাধে রাধে গোবিন্দকে আপন একা ভাবলেন। এখন গোবিন্দ কাজে একা হয়, হোক না সে রাধারানী। জগতে যে ডাকে, মন প্রাণ দিয়ে যে ডাকে, গোবিন্দ কাজ হয়ে যায়। কালা কাল পাত্রপাত্রীর বিচার তার নেই, মন মুখ এক করে একবার বললেই হলো, হে গোবিন্দ আমি তোমার। রাধে রাধে, তার কাছে নিজে আত্মাকে বিকিয়ে দেয়। রাধারানী হঠাৎ গোবিন্দ একদিন বংশীধ্বনি করে সংকেত করলেন, হে রাধে, হে বিনোদিনী, আজ নিশীথে আমি তোমার কুঞ্জে যাব। তুমি নিকুঞ্জ মন্দির সাজাও, গোবিন্দ সেবার আয়োজন করো, নিশীথে তোমার কুঞ্জে আমি যাব। বংশীধ্বনি করে রাধারানীকে সংকেত করলেন। আর রাধারানী ওই বাঁশি শুনেই ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, সুচিত্রা, রেখা, অন্তরঙ্গ সখী যারা, তাদের সঙ্গে করে নিকুঞ্জ মন্দির পরিপাটি করে সাজিয়ে গোবিন্দের পদ পানে চেয়ে বসে আছেন। গোবিন্দ বলেছেন যে রাধে আমি তোমার কুঞ্জে যাব। নিশীথে গোবিন্দ আসবেন তো নির্জন মন্দিরে বসে একটি মালা কাটলেন। গোবিন্দ এসে বিশ্রাম নেবেন, ফুলের সেচ বিছালেন। নিশীথে গোবিন্দের শ্রীমুখ দর্শন করবেন, দীপ জ্বালালেন। মালা গেঁথে সেচ বিছিয়ে দীপ জেলে পথ পানে চেয়ে বসে আছেন। ওই বুঝি আমার বধূ এলো, ওই বুঝি আমার বধূ এলো। অবস্থা কেমন জানেন রাধারানী? রাত্রিবেলায় শুকনো পাতায় শিশির বিন্দু পড়লে তার যে শব্দ হয়, সেই শব্দ শুনেই রাধারানী চমকে উঠে ভাবে, ওই বুঝি আমার বধূ এলো। এলো 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 করে নিশি প্রভাত হয়ে গেল, তবু কৃষ্ণচন্দ্র রাধার কুঞ্জে এলেন না। রাধে রাধে, প্রাণের সখী ললিতাকে বলছে, ললিতা লাগিয়া আমি শ্বেত বিছাইলু, রাতিন ফুলে
যাবো, নিকুঞ্জ মন্দির সাজাও। আচ্ছা বলতে পারিস আমি কি করে এলাম? তিনি তো বাঁশি বাজিয়ে দিলেন, কিন্তু আমি আমার ঘরের যারা গুরুজন তাদের চোখে ফাঁকি দিয়ে আমি কি করে এলাম? আমি শাশুড়ি ননদে পঞ্চনগরে শাশুড়ি ননদে বঞ্চনা করে, অর্থাৎ শাশুড়ি ননদীর চোখে ফাঁকি দিয়ে এই নির্জন বনে আমি এসেছিলাম। উদ্দেশ্য আমার, আমি এলাম কেন এই নির্জন বনে পূর্ণমাসে রাত্রিবেলায়? কেন এলাম জানিস ললিতা? বড় সাধু মনে আমার এই রূপ যৌবনে কেন এসেছিলাম? তার কারণ কি জানিস? বড় সাধু বলে এরূপ যৌবনে মিলব বধূর সানে। ধ্যান দেবেন কি বলছেন? এরূপ যৌবনে মিলব বধূর সানে। যৌবনে গোবিন্দের সঙ্গে আমার মিলন হবে। কেন বললাম এরূপ যৌবনে? কেন বললাম? কেন জানিস ললিতা? বিফলে যাবে যৌবন যদি বিফল হয়ে যায় সারা জন্ম বিফল হয়ে যাবে। দেখুন সত্য পদের মাঝে লুকিয়ে আছে। আসবে সারা জন্ম বিফল হয়ে যাবে যদি আমার যৌবন বিফল হয়ে যায়, তাই তো? বৈষ্ণব ঠাকুর বলছেন, বেলাতে মাখন ওঠে না তো ভালো, সকাল সকাল তোলো ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় অর্থাৎ দুধের মাখন তুলতে হলে অতি প্রত্যুষে তুলে নিতে হয়। বেলা হলে আর দুধের মাখন ভালো করে ওঠে না, ঠিক আছে? তেমনি জীবের যা কিছু সাধন ভজন, সংসার সাধনা হোক, বিদ্যা অভ্যাস হোক, যে কোনো সাধনাই হোক, সবই আমাদের যৌবনের প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গে। যদি পরে হবে পরে দেখে দেব, এখন আমার হরিনাম করার বয়স নয়। যখন বয়স হবে আমি তখন করবো। এখন নাম শুনে বয়স হয়নি আমার, যখন বয়স হবে তখন নাম শুনবো। এই বলে এখন যদি সরিয়ে রেখে দিই, আমার ইন্দ্রিয়গুলো যখন অবশ্যই আসবে, আর সেদিন আমার কোনো সাধনা হবে, রাধে রাধে যা করতে যাবো একের পর এক সব ভুলো 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 ভুলে হয়ে যাবে। তাই বললাম বড় সাধু মনে এরূপ যৌবনে মিলব বধূর সাথে। সখীদের কাছে বলছে ললিতা, অবিশাখা আমি পদ্ম পানে জানি কত
তোরা একটা কাজ কর, সেবার জন্য যে আয়োজনগুলো করেছিলাম এসব তোরা যমুনায় ভাসিয়ে দে। গোবিন্দ সেবার আয়োজন যমুনার জলে বিসর্জন দিয়ে দে। গোবিন্দই যখন এলেন না, তাহলে এই আয়োজনগুলো নিয়ে আমার কি লাভ? কি প্রয়োজন আমার? সব তোরা যমুনায় ভাসিয়ে দে। আর আমি যখন একবার এই নিশীথে শাশুড়ি ননদীর চোখে ফাঁকি দিয়ে নির্জনে আসতে পেরেছি, আমিও বলে দিলাম তাঁর শ্রীচরণ দর্শন না করে আমিও ঘরে ফিরে যাব না। জয় জয় রাধে। রাধারানী গোবিন্দ সেবার আয়োজন দিল, যমুনার জলে ভাসিয়ে দিয়ে নির্জন মন্দিরে ধ্যানে বসলে। ধ্যানে বসে অন্তরে গোবিন্দ প্রতি দর্শন করতে লাগলেন। তাহলে তিনি মান করেননি, মান তিনি করেননি, গোবিন্দকে অন্তরে পেয়ে বাদ করে দিলেন। কেন বাদ করলেন? হবে না, আমার ওই কারণ নয়, আমার একা। আচ্ছা একটা কথা বলি, কৃষ্ণচন্দ্র যে বাঁশি বাজিয়ে বললেন রাধে আমি যাব, কিন্তু এলেন না কেন? হ্যাঁ, বংশীধ্বনি করে সংকেত করে এলেন না কেন? রাধে রাধে এলেন না, নাকি তিনি আসতে পারবেন না? শোনো, আজ ঋষিতে যে পথ ধরে কৃষ্ণচন্দ্র রাধার কুঞ্জে চলেছেন, ওই পথের ধারেই হচ্ছে চন্দ্রাবলী কুঞ্জ। মাঝ রাতে গোবিন্দের নুপুরের ধ্বনি চন্দ্রাবলীর কানে আসতেই কুঞ্জদানে এসে দেখে বাবা বাবা সুন্দর সুন্দর, আমার বধূ আনবাড়ি যায়, আমার আমিনা দিয়া। বধূ তুমি পথে নীতি কটক গোতায়, পথে নীতি বধূ বধূ হে বধূ আমি কি
তুমি কি ভাবছো আমি কিছু জানি না? সুলতান, আমি বুঝতে পারি তুমি আমাকে ফাঁকি দিয়ে গুটি গুটি রাধার সঙ্গে চলে যাও। উপরে ঝরি আমি শুনতে পাই, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। যাও, চলে যাও, যাও, তাতে আমার কোনো বেদনা নেই, আমার কোনো জ্বালা নেই, আমার কোনো যন্ত্রণা নেই বন্ধু, আমি কিচ্ছু মনে করি না। কিন্তু আজ নিশিতে তোমাকে পেয়েছি যখন, আমি ছেড়ে পেতে তোমাকে রাধার কুঞ্জে যেতে দেবো কেন? হ্যাঁ, আমি তো জানি তুমি চলে যাও, কিন্তু না, আজ মিশিতে পেয়েছি যখন, আজ তো আমি ছেড়ে দেবো না স্যার। এসো, এসো, তুমি আমার কুঞ্জে এসো। হে বন্ধু, হে গোবিন্দ, সন্ধ্যাবলী কুঞ্জে আটক করে রাধার নামে সংক্ষেপ করে সন্ধ্যাবলী কুঞ্জে আটক করলেন গোবিন্দ। এখন সন্ধ্যাবলী তো আর জানতো না যে আজ নিশিতে আমি গোবিন্দকে পাবো, আর আমার গোবিন্দ সেবার ভাগ্যে জুটবে। সন্ধ্যাবলী জানতো না। হঠাৎ গোবিন্দকে পেয়ে একবারে মেঘনা চাইতেই জল, বাবা বধূকে আদর করে কুঞ্জে নিয়ে এসে উচ্চাসনে বসিয়ে সন্ধ্যাবলী নিজের পদতলে বসেছেন। এই গোবিন্দ, আজকে আমি তোমাকে পেয়েছি যখন, আমি সাজাবো তোমার মনে সাথে বধূ যেখানে যা দিলে সাজাবো তোমারে মনের কাঁধে, যেখানে যাইলে যাবে। আমি সাজাবো বধূ সাজাবো, সাজাবো ওগো 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 আমি সাজাবো তোমারে মনের কাঁধে, যেখানে যাইলে যাবে। যেখানে যাইলে যাবে।
শুধু সাজাবো তোমারে রঙিন যেখানে যাইতে মাছ বাজে আটক করে গেলেন চন্দ্রাপুরের যুদ্ধে। চন্দ্রাপুরীতে জানতে না বলছিল পাবো আনন্দে আটকা হবে, কোথায় রাখবো, কি খাওয়াবো, কি করে ভালোবাসবো, কি করে যত্ন করবো, সব ভুলে গেল। সারা অঙ্গে চন্দন লেপন করে দিলেন। আস্তে গোবিন্দকে সাজাচ্ছেন চন্দ্রাবলী, সারা অঙ্গে চন্দন লেপন করছেন। আচ্ছা, গোবিন্দের গায়ের রংটি কেমন হলো? হ্যাঁ, কালো। শুধু কালো নয়, চিকন কালো। হ্যাঁ, আচ্ছা, কালো অঙ্গে যদি সাদা চন্দন লেপন করা হয় তাকে দেখতে কেমন লাগে? রাধে রাধে। চন্দ্রাবলী তো ভাবে যাচ্ছে করে চন্দন লেপন করে দিলে অধরে সিঁদুরের বিন্দু। চন্দ্রাবলী চুম্বন করেছেন সিঁদুরের বিন্দু আদরে, সারা অঙ্গে চন্দন। চন্দ্রাবলীর উত্তরীয় ঢাকা নিয়ে মনের আনন্দে চন্দ্রাবলীর পিণ্ডে মিশে যাপন করলে। প্রভাতকালে হঠাৎ গোবিন্দের রাধার কথা মনে করতে চমকে উঠলেন। কথা ছিল না, আজ তো আমার কথা ছিল রাধারানী নামে সংকেত করেছি, রাধার পিণ্ডে যেতে হবে আমায়। হঠাৎ রাধারানীর কথা মনে করতেই চন্দ্রাবলীকে মায়ায় মোহিত করে দিয়ে চন্দ্রাবলীর পিণ্ড ত্যাগ করে রাধার পিণ্ড দ্বারে এসে দেখে, বাহ বাহ বাহ, আমার ছাড়া করিতে পারে না বলে ধ্যানে বসে আমার মূর্তি দর্শন করছে রাজ। হে রাধে, হ্যালো, রাধারানী যদি আমাকে অন্তরে পেয়ে যায় তাহলে আর কোনোদিনও বাইরে নেবে না। গোবিন্দ ভাবছেন নেবে কি বলুন? আচ্ছা, ভক্ত যদি ভগবানকে অন্তরে পায় তাহলে সে আর বাইরে খুঁজে বেড়ায়? আর রাধারানী যদি আমাকে না নেয়, রাধারানী যদি আমার বাড়ি ফিরে না চায়, এ জগতে একা কৃষ্ণের কোন দাম নেই। একা কৃষ্ণ রাধে রাধে এক ভাজে না। কেন জানেন? আগে রাধা পরে কৃষ্ণ। কেউ বুঝবে না, কেন জানেন? আগে রাধা পরে শ্যাম। আচ্ছা, আমরা কেউ কি বলি কৃষ্ণ রাধা, কৃষ্ণ শ্যাম, কৃষ্ণ রাধা, শ্যাম রাধা, কেউ বলি আমরা? বলি কি রাধে কৃষ্ণ, রাধে শ্যাম। আগে রাধা পরে শ্যাম। কেন বলুন তো? কেন? হর পার্বতী আগে হয়, তারপরে পার্বতী, ঠিক আছে, কিন্তু আগে রাধা তারপরে কৃষ্ণ কেন? রাধা শব্দের অর্থ কি বলুন তো? হ্যাঁ, আরাধয়তি স রাধিকা, অর্থাৎ কৃষ্ণের আরাধিকা রাধিকা। বাবা ভোলানাথ ধ্যানমগ্ন, কার ধ্যান করছেন? ভগবান কৃষ্ণচন্দ্রের।
ব্রহ্মা ধ্যানমগ্ন কার ধ্যান করছেন কৃষ্ণচন্দ্রে, কিন্তু যখন কৃষ্ণচন্দ্র নিজে ধ্যানমগ্ন কার ধ্যান করছেন কৃষ্ণচন্দ্র, আল্লাহ যিনি শক্তি রাধা রানী। হে রাধে, তুমি আমার অন্তরে জাগরিত হয়ে আমাকে শক্তিমান করো। কেন? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহ ভেদ নহে শাস্ত্রে প্রমাণ। মনে করুন এক পোয়া দুধ আছে, যদি আপনাকে রাখতে হয় কিসের প্রয়োজন হবে? একটা বাটির প্রয়োজন, ঠিক আছে? তাহলে বাটিটা কি হলো? আধার, আর দুগ্ধ বস্তু। আধার না হলে বস্তু থাকতে পারে না। আগে ধরিত্রীর সৃষ্টি হয়েছে, তারপর জীব জগতের সৃষ্টি। যদি আগে জীব জগৎ সৃষ্টি করে দেয় তাহলে আমরা এসে দাঁড়াতাম কোথায়? তাহলে আগে আধার, পরে বস্তু। তেমনি রাধা রানী হচ্ছেন আধার আর কৃষ্ণ হচ্ছেন বস্তু। অর্থাৎ কৃষ্ণচন্দ্রকে সম্পূর্ণ রূপে ধারণ করে রেখেছেন রাধা রানী। তাই আগে রাধা পরে আগে রাধা পরে কৃষ্ণ, সবাই বলে রাধে কৃষ্ণ। আগে রাধা পরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ, আগে রাধা পরে কৃষ্ণ। রাধা রানী যদি না নেয় এই জগতে একা কৃষ্ণ কেউ বুঝবে না। আর রাধা রানী অন্তরের গোবিন্দকে বাইরে না আনলে তো আমাকে নেবে না। অন্তরের গোবিন্দকে বাইরে আনতে হবে। আর আজকে যদি অন্তরের গোবিন্দকে বাইরে আনতে হয় তাহলে রাধার পায়ে ধরতে হবে। পায়ে না ধরলে অন্তরের গোবিন্দ বাইরে আসবে না। অন্তরের ভাব অবগত হয়ে রায়োগী আজকে যদি তুমি ফিরে না চাও তোমার চরণ ছেড়ে চরণ ছেড়ে কোথায় যাবো? ওই চরণের সাথে দিয়েছি চরণ ছেড়ে এই চরণে সব দিয়েছি, চরণ ছেড়ে কোথায় যাবো? হে প্রিয়দিনী, তুমি তো জানো প্রিয়দিনী নাই আমার জাত গুণ মান গৌরব যা ছিল যা আছে আমার, তোমার এই ডানা পায়ে আমি সব সমর্পণ করে দিয়েছি। হ্যাঁ, এখন যদি তুমি আমার কাছে ফিরে না চাও আমি চরণ ছেড়ে যাই কোথায় বলো। এ রাধে, তুমি নিজেকে আমার ক্ষমা করে দাও। আজকে আমি তোমার পূজা আসতে পারিনি, কিন্তু আমি তোমার বারবার পায়ে ধরে কাঁদছেন গোবিন্দ, কিন্তু রাধারানী একবারও ফিরে চাইল না। রাধারানী একবারও ফিরে চাইল না।
কৃষ্ণচন্দ্র কোনো উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে চরণকে ছেড়ে দিয়ে কুঞ্জ থেকে বিদায় নিচ্ছে। দেখুন ভক্তমন্ডলী, ভক্তিবতী আমার মা বোনেরা এখানে রয়েছে। একটা কথা বলি, কীর্তন তো অবাধ সমুদ্র। আমরা না কণিকামাত্র কিছু আহরণ করতে পারবো না, কণিকামাত্র কিছু পেলাম না অবাধ সমুদ্রে। এই যে পদাবলী, এখন তো কীর্তন একটা আলাদা রূপ নিয়েছে, আলাদা ভাবনা আলাদাভাবে চলে যাচ্ছে, কিন্তু পদাবলী কীর্তন লোক পেতে বসেছে। হ্যাঁ, যাই হোক, এর ভেতরে অনেক কিছু তথ্য রয়েছে, কিন্তু সবগুলো সম্পূর্ণরূপে এই আসলে দাঁড়িয়ে প্রকাশ করতে গেলে এখানে আবার সময়ের আমার একটু ব্যাপার আছে। তো আপনার ও দাম সব কিছু সময়ের উপরে নির্ভর করছে, ঠিক সেইভাবে আমাকে কীর্তনকে নিয়ে এগিয়ে দিতে হবে। হ্যাঁ, যাই হোক, প্রভুর সেবা অসময় হলে তো চলবে না, সেটাকে লক্ষ্য রেখে আমাদের এগোতে হবে। রাধে রাধে, হৃদয় আমার পায়ে ধরে এত কাঁদলেন, ফিরে চাইলেন না। গোবিন্দ চরণদুটি ছেড়ে দিয়ে কুঞ্জ থেকে বিদায় নিলেন। সখীরা সেই অবস্থা দিয়ে বসে আছে, আর দেখুন কুঞ্জের দাঁড়িয়ে বসে সাধি সুখ বলাবলি করছে। সাধিপতি শিক্ষণ কহিছে বচন, এই জায়গার তুমি বর্ণ অনুক্ষণ। সাধি, তুই সততই বলিস আমার দাদার মধ্যে তো বলিনি, আমার দাদার মধ্যে কৃষ্ণ লীলা নিয়ে যাবে আপনি আপনি বিহার। একে কমন্দিনী কি করে বলবো? বলে কেন বলবি না কেন? দেখ, জগত জীবন কৃষ্ণ কত না সাধিল, কি কলুষ দিয়া রাধা যে একবার ঘুরে না চাইল। এখন যে জগৎ জীবন কৃষ্ণ, যে জগতের প্রতি আত্মায় আত্মায় বিরাজমান, অথচ জগতে অতি দুর্ভোগ। তো দাদার পায়ে ধরে এত সেজে গেল, এত বাসানি, একবার চাইতে পারলো না, তাহলে তো যেত না। একে বলবো কুমন্দিনী, একে বলবো কৃষ্ণ। আদিশুকে কলহ কানে আসতে রাধারানী তন্ময়টা কেটে গেল, আর কার্তিকটাকে অন্তরে গোবিন্দ নেই, আর গোবিন্দের কম যে চরণে ছিল একাত্রে উভয়কে হারিয়ে কিন্তু অন্য চলছে না। শরীরের কাছে কিছু বলতে যাবেন, কহনিতে অন্তর বদবাদ ভাস, বৃক্ষ হিসাবে ছোড়ল বাস। ললিতা বিশাখা সখীরা রাধারানীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। যে কালী ভালোর ভালোবাসে না, তার সঙ্গ করা ভালো নয়। যে
কৃষ্ণচন্দ্রকে তাড়িয়ে দিতে পারে, আমরা তো দাসী মাত্র। এখন আমাদেরও বলতে পারে ললিতা ও বিশাখা যা 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 যা, সব তোর আমার কুঞ্জ হতে বিদায় হয়ে যা। কি প্রয়োজন? মান থাকতে মানে মানে মান নিয়ে কেটে পড়াই ভালো। দেখুন সখীরা চলে যাচ্ছে তো, ছাড়ে কথা বলছে, রাধারানীটাকে ছেড়ে যেতে হবে বলে ইঙ্গিতে বলছেন। কি বলছেন? পাঁচ পঞ্চগুণ, দশগুণ চৌগুণ, আট দ্বিগুণ সখী মান। পাঁচ পঞ্চগুণ, দশগুণ চৌগুণ, পাঁচ পাঁচে 25, দশগুণ চৌগুণ, 4 10 40, 65 আর 40, 5 পঞ্চগুণ 25 আর 40, 65, 8 দ্বিগুণ সখী মান। আর দিয়ে কত হয়? 16। ঠিক আছে, 65 আর 16 একত্রে কি হয়? 81। রাধার সখীরা আরে কি বলছে জানেন? এখন তাই কাকুক একা মামলায় আছে, ভাই কাকুক একা মামলায় আছে, কাকুক একা ভাই কাকুক একা মামলায় আছে। ওই তোমরা সখীরাও চলে যাচ্ছেন। রাধারানী বলছে ললিতা আমার গোবিন্দ আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন, তোরাও চলে যাচ্ছিস, কি ভাবলি বলতো? মান করেছি? আরে আঁধল প্রেম পাহিলে না দুবে রইল শোভহু বল্লভ কাম। পূর্বরাগের প্রথম দিনে একাকে অসময়ে যমুনায় জল ভরতে গিয়ে যমুনার কূলে কলঙ্ক তলে যেদিন আমি প্রথম দেখলাম, একবার দেখে ধরে নিয়েছিলাম, আজ আমি যমুনার কূলে তাকে দেখলাম, সে জগতে আমার একা। আমার ওই কাম নয়, সে আমার একা। একার জেনে আমার আদর আরো বাড়বে বলে আদর সাথে আর বাদ করে পর দেখলাম সজে বাবু তাকে যে রাগে সে তার হয়ে যায়। স্থানাস্থান কালাকাল পাত্রাপাত্রে বিচার কাটলে মন মুখ এক করে ডাকলে। ললিতা বলছেন রায় এখন কাঁদতে এসেছিস? হ্যাঁ, কোথায় পাবো? গাছের ফল যখন তখন কাঁদবি আমি কি করে পেরে নেবো? হ্যাঁ, সখীরা বর্ণনা দিচ্ছেন, ভৎসনা করছেন। এমন সময় আপনাদের একটা সাহসী সখীগণের সবে কাহে বেরি বেরি কে নিন্দা ললিতা ও বিশাখা আমার রানীকে কেন Like
ললিতা, রাধারানীকে প্রেম তুই শিখিয়েছিলি, আর বিশাখা তুই প্রথম ছবিটি এঁকে রবীন্দ্র চিত্রপটে দর্শন করেছি বলতে দেখিয়ে শিখিয়ে বুঝিয়ে পড়িয়ে আনাচ্ছিস কেন? যদি প্রাণ রক্ষা করতে চাস তাহলে তার মাধব কেড়ে দে। এই বলে রাধারানীর কাছে কি বলছে? রাধে, মান করেছিস ভালো কথা, বধুর সঙ্গে মান কেন করে, কিন্তু কাঁদছো কেন? মান করে আবার কাঁদছো কেন? বলি কাঁদলে মায়ের গৌরব যাবে, মান করে কাঁদছো কেন? কাঁদিস না রায়, আমি বলছি তুই আবার বন্ধনকে ফিরে পাবি, আবার ফিরে আসবে, কাঁদিস না এমন করে। বললেন ললিতা, বিশাখা, ও বৃন্দা, এত বড় বড় কথা বলছিস, পারবি তুই আমার মাধব কেড়ে দিতে? বললে দেখলি তো আমার নাম বৃন্দা, থাকি বৃন্দা বলে বৃন্দাবনে এমন কি কাজ আছে যে কাজটা আমি করতে পারি? তোর পায়ে ধুলে দে, আমি তোর পাশে বলছি তোর মাধবকে এনে দেব। রাধারানীর পায়ে ধুলো নিয়ে চলে রে আমার মধু শ্যামকুণ্ড রাধা কুণ্ড কোথাও রাতে চম্পককুঞ্জে প্রবেশ করে একটি চম্পক বৃক্ষে তুলে বসে এই রাধা বল্লভ, এই গোপীনাথ গোপীনাথ বল্লভ দেখা দাও। আর নিজের থেকে যদি দেখা না দাও, এই জগতে তোমায় কে দেখতে পায়? পায় কি কেউ? এই গোবিন্দ যদি নিজ হতে ধরা না দেন, সাধন ভজন দিয়ে তাকে ধরা যায়? গোবিন্দের কৃপা লাভ করে কে? করতে পারে কে? না গোবিন্দ যাকে
কৃপা করে কৃপা করেন। সাধন ভজন দিয়ে এই মন্দিরটাকে তৈরি করা যায়। এবার এই মন্দিরে দেবতা কখন আসবেন, আদেও আসবেন কিনা, সেটা দেবতার ইচ্ছার উপর নির্ভর করে। এটা সাধন ভজন দিয়ে হয় না। এই গোবিন্দ নিজ হতে কৃপা করো, একবার দেখা দাও কাছে। আর এমন সময় চম্পকের গালে বসে শালি সুখ বলা বলি করছে, सुनल साथी सुख भाग बेट सी कुंजे अकेला कर निकालता दे कोचर ने कोट भिला। আমি দেখে এলাম শারীরিক কমিশনে বৃন্দাবনন্দ হয়ে চম্পক কুঞ্জ ত্যাগ করে বেদেশি কুঞ্জে গেলে। আর বেদেশি কুঞ্জে গিয়ে দেখে কি জানো, যমুনার বুকে মেঘে কোকিলে লুঠত কোনওয়া গোবিন্দকে ধুলায় বাড়াগুলি দিতে দেখেও যেন দেখতে পাইনি, আর যেন আজকে নিতেও আসে ভান করে যাচ্ছে। কেন জানেন? ওই যে কথা দিয়েছে মানিক গৌরব বজায় রেখে মিলিয়ে দেব, দেখতে পেয়েও না দেখার ভান। কেমন? আহা দুর্গে না চতুরা
সিমলা চলে যাচ্ছে তো? ও সিমলা, আমাকে দেখতে পাচ্ছ না? কোথায় যাচ্ছ? আমি এখানে রে। ও এখানে কে হে? মাধব নাকি? না দেখতে কল মতো করে যাচ্ছে তো, দেখে বলে মাধব তুমি যাচ্ছ? তা মাধব কি বলবে? হে বলবে কি বলবার বাকি, কি বাকি দেখেছই বাকি। আর আজকে আমি তোমাকে নিতে আসিনি, তো তুমি আমায় কি বলবে? আমায় বলবে কি? বললে বৃন্দা তুমি আমায় নিতে আসিনি বললে না, তাহলে একাকিনী বলে এসছো কেন? ও তাই বলো রে, আমাকে একাকিনী বলে আসতে দেখে তুমি ধরে নিয়েছো আমি তোমায় নিতে এসেছি। না, আজকে আমাদের রাধারানী সূর্য পুজো করবে। প্রত্যেক সখীকে একটি একটি করে কাজ ভেবে দিয়েছে। আমার উপরে পড়েছে কি জানে? ওর মধ্যে ফুল তুলে নিয়ে যাওয়ার কাজ। আসলে বলে এসেছি ফুল তুলতে, তোমায় নিতে নয়। ফুল তুলতে বলে চলে এলে? তাহলে বলো বৃন্দাবনে ফুল পাওয়া যায় না? মাধব হ্যাঁ, বৃন্দাবনে আবার ফুল না পাওয়া যায় তো তা যদি চায় তো তুমি বলে এসছো কেন? জানো মাধব, আমাকে একটি কৃষ্ণকলি ফুল চাই। হ্যাঁ, কৃষ্ণকলি ফুলের জন্য বলে? হ্যাঁ, তাহলে বলো যে বৃন্দাবনে কৃষ্ণকলি ফুল পাওয়া যায় না? না না, পাওয়া যায়। বৃন্দাবনে কৃষ্ণকলি ফুল পাওয়া যায়। তো বধূ, বৃন্দাবনের যারা কৃষ্ণকলি তারা কপি খোঁজে। আমার একটি তুমি শুনতে চাইছো না? বল কি নিবেদন তোমার? আমার নিবেদন শুনবে? আমি তোমার হাতে ধরে বলছি, বড় জোরে বলছি, শুধু একবার একবার আমায় রাতে ডালে বসে কাক যদি কা কা করে ডাকে, হয় কৃষ্ণ হয় বলে তাকে কার রব শুনতে পারে না রাধারানী, আর তুমি বলছো কৃষ্ণ দর্শন। তবে বধূ, আমি চেষ্টা করে দেখতে পারি। তোমার একটা কাজ করতে হবে। কি বলতো? তোমার ওই বেশ পরিবর্তন করে তোমাকে একটা যোগী সাজতে হবে। পারবে? চান যোগী বেশ ধরে যদি যেতে পারো শাম, তবে সে ভাঙিতে পারে মান।
কি বললে? রাধা দর্শনের জন্য আমাকে যোগী সাজতে হবে? বললে হ্যাঁ। এ আবার বড় কথা কি হলো? রাধার জন্য আমি কি না করতে পারি? বৃন্দা, রাধার লাগিয়া গোলক তজিয়া হয়েছি গোকুলবাসী। তাদের গোলক ছেড়ে আজকে আমার যে গোকুলে বিহার, এ তো রাধারই জন্য। আর আজকে যোগী সাজতে পারবো না, খুব পারবো, কিন্তু যোগী সাজতে গেলে যোগীর বেশ নিতে হবে। বলে হ্যাঁ, এখানে যোগীর বেশ পাবো কোথায়? এতে বেদস্বী কুঞ্জ, অর্থাৎ বেদবন। যোগীর বেশ? বলে মাধব শোনো, যোগীর বেশ নিতে হলে তোমাকে যোগীশ্বরের আরাধনা করতে হবে, অর্থাৎ মহাদেবের পুজো করতে হবে। বাবা সুন্দর, তুমি বলো। হ্যালো, মহাদেবের পুজো করতে গেলে প্রথমে কিসের প্রয়োজন হয়? হ্যাঁ, মহাদেবের সেবায় প্রথমে প্রয়োজন বিল্ল দল, বেলপাতা, বেদেশি কুঞ্জ, বেদবন। বেলপাতা পাবো কোথায়? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, তুমি দেখো, আমি তাকে পূজা শুরু করে দিই। জগীশ্বর দিকে ঈশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র স্বয়ং যোগীর বেশে রাধা দর্শনে যাবেন বলে বৃন্দাকে বেলপাতা তুলতে পাঠিয়ে দিয়ে ধৈর্য ধরল না। কখন বেলপাতা তুলে আনবে, তারপর পুজো হবে, তারপরে কৈলাসে যাওয়া, তারপর বেশ নেওয়া, ধৈর্য ধরল না। বৃন্দাকে পাঠিয়ে দিয়ে নিজে যমুনার কূলে বসে যমুনার জল দিয়ে যোগীশ্বরের পূজা শুরু করে দিলেন। যমুনার জল দিয়ে Vishadam
গো, বাবা মহাদেব প্রতিষ্ঠিত হয়েছেন। আর বাবা মহাদেব সবাই দেখতে পাচ্ছে প্রতিষ্ঠিত হয়েছেন এখানে। সবাই বলুন শ্রী গোপাল আর এখানে কৈলাসে হর পার্বতী একাদশী বসে রয়েছে। সেই দল এসে হরের মস্তকে পতিত হচ্ছে। পার্বতী সাক্ষাৎকার বলে উঠছেন, প্রভু ও প্রভু, এ জগতে আপনার এমন ভক্ত আছে যে আপনার জলদান দিয়ে পুজো করে, সে ভক্ত পূজা করতে জানে না, পূজা করতে সে জানে না। কেন বললাম পূজা করতে জানে না? বললাম কেন? জলদান দিয়ে পুজো করছে বলে নয়। ঠাকুর, ভক্তের অর্থ ভগবানের শ্রী চরণে পতিত হয়। আজকে দেখি জলদান এসে তোমার মস্তকে পতিত হচ্ছে। তাই বললাম সে ভক্ত পুজো করতে জানে না। ভোলানাথ বললে, আহা পার্বতী, খুব সুন্দর কথা বললে তো, সে ভক্ত পুজো করতে জানে না। আরেকবার বলো, আরেকবার বলো, সে পুজো করতে জানে না। কারণ কি বলো তো? তার কারণ কি জানো পার্বতী? সে তো কোনদিন কারো পূজা করে পূজা নিতে জানে, আজকে আমার পুজো করতে জানা হলো, যার চরণে লাগি আমি যোগী, যার চরণে লাগি আমি যোগী, আমি যোগী, যার চরণে লাগি আমি যোগী, আমি ঘরকে শ্মশানে ছাপ বলেছি, যার চরণে লাগি আমি যোগী, আমি ঘর ছেড়ে চরণে লাগি আমি যোগী, যার চরণে বাবুরে ঘর ছেড়ে শ্মশান সার করে বসে আছি, সেই কবর পুজো করছে, পূজা করে